কি ধরনের, কিভাবে তোমাকে দর্শকরা পাবে আগে সেটা যদি বলো। না, সেটা আমি বলবো না, সেটা টিজারে যেরকম দেখতে পাবে সেরকম। কিছুদিন আগে অন্য একটা ছবিরও টিজার লঞ্চ হয়েছে, তোমরা জানো। কাজে টিজার লঞ্চ ছবিটার একটা স্বাদ দেয়, একটা ভাবনা দেয় পরিচালক যেভাবে বলতে চাইছেন। এই ছবির ক্ষেত্রে স্পষ্ট বলবো, রশিদ রাহা যিনি পরিচালক, তিনি একরকমভাবে ভেবে ছবিটা করেছেন এবং সেগুলো সব টুকরো টুকরো ভাবনার একটা কোলাজ। সেইটা একজন অভিনেতার পক্ষে সরাসরি বলা খুব কঠিন। এই ছবিটার কি আকার নেবে, কি চেহারা নেবে, কি তার আঙ্গিক দাঁড়াবে, এটা একমাত্র পরিচালক সঠিক উত্তর দিতে পারবেন। আমি এটুকুনি বলতে পারি, এই অভিনয়টা করতে গিয়ে, এই চরিত্রটা করতে গিয়ে একটা খুব সুন্দর সময় কেটেছে এবং খুব মন দিয়ে আমি আমার কাজটা করেছি। এটা বাংলাদেশের অভিনেত্রীদের সাথে আমার হ্যাট্রিক। জয়ার সাথে আমি একাধিকবার কাজ করেছি, তারপর তাসনিয়ার সাথে কাজ করেছি, এবারে বুবলির সাথে। বুবলি বাংলাদেশের খুব বিখ্যাত একজন অভিনেত্রী, অত্যন্ত কর্মঠ, অত্যন্ত ভদ্র এক মানুষ। আমি তার কাছে যা সম্মান পেয়েছি আমি চিরকাল মনে রাখবো এবং ওর সৌজন্য বোধ আমাকে খুব মুগ্ধ করেছে। ততোধিক মুগ্ধ করেছে ওর পরিশ্রম, ও কতটা মন দিয়ে কাজ করতে পারে। এমনকি রিহার্সাল করবার সময়ও আমি ওকে যেরকম সেন্সিটিভ অবস্থায় দেখেছি, একটা স্ক্রিপ্ট পড়তে পড়তেও যেরকম রিয়্যাক্ট করেছে, তার যদি দুভাগও পর্দায় থাকে তাহলে সবার খুব ভালো লাগবে। এবং টিজারে যেটা আমরা দেখতে পেলাম যে একটা কালো হ্যাট পরে মানে অত্যন্ত মানে রহস্যের এলিমেন্টটা বোধহয় দর্শক তোমার চরিত্র থেকেই পাবে। একটু যদি তাও বলা যায় যে কিভাবে একটু পেতে চলেছে, যদি একটু। তার মানে বোঝা যাচ্ছে হ্যাট পরলে রহস্য বাড়ে, তাই তো? হ্যাঁ, না না, নিতান্ত এই লোকটির পোশাকের অংশ। হ্যাটের সাথে কোনো রহস্য নেই, যদিও আমাদের সব ছোটবেলা থেকে কিরিটি রায় থেকে শুরু করে বিভিন্ন শার্লক হোমস বা সবারই মাথা একটা করে কিছু দেখেছি আমরা, যে কারণে আমরা ভাবি সেরকম একটা ঘটনা। কিন্তু দর্শক যা যা ভাববেন, পরিচালক যেভাবে দর্শককে টিজারের মাধ্যমে ভাবাবেন, সবসময় মোটামুটি বিশ্বাস রাখবেন ছবিটা সেরকম নয়। একজন পরিচালক হয়ে আরেকজন পরিচালকের সাথে কাজ করাটা কি ডিফিকাল্ট নাকি সহজ? ডিফিকাল্ট হতে আমি এত ছবিতে কাজই করতাম না। হ্যাঁ, মানে খুবই এনজয়মেন্টের ব্যাপার, কারণ আমাকে পরিচালনাটা করতে হয় না, তখন আমাকে ভাবতে হয় না পরিচালক হিসেবে। এবং শুধু তাই নয়, আমার নিজের কাছে খুবই আনন্দের একটা সময় যে অন্য একজন পরিচালক আমাকে নিয়ে ভাবছেন এবং আমি তাকে ডেলিভার করছি। আমি যেরকম অভিনেতাদের কাছে ডিমান্ড করি, সেই ডিমান্ডগুলো সলভ করে দেওয়া, অন্যদের ক্ষেত্রে সেগুলোকে সাপ্লাই করা, সেটাও একটা আলাদা আনন্দের জায়গা।